হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস ওয়াইজ সেশনে আমরা পড়বো সিএজি যে নিউ রিপোর্ট পাবলিশ হয়েছে, যেখানে কিনা বলা হচ্ছে যে কাশ্মীরের যে লেক, প্রচুর লেক কিন্তু শ্রিঙ্ক করে গেছে। তো সেই যে টপিকটা সেটা কিন্তু আমরা কভার করবো, সিএজি অ্যান্ড লেক কনজারভেশন। বোঝা গেল? দেখো, আজকের হোয়াট টু রিড সেশনে তোমাদের কি বলা হয়েছিল এই আর্টিকেলটা কিন্তু পড়ার জন্য। 518 of 697 lake in Jammu Kashmir either vanished or sunk। কে বলছে না? সিএজি রিপোর্ট বলছে এটা। ঠিক আছে? এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা লেকের উপর কি ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে? তার জন্য কোথায় যেতে হবে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেখো, এটা 2022 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কি দিয়েছে? কনসিডার দ্য ফলোইং পেয়ার, ওয়েটল্যান্ড আর লেক দিয়েছে, লোকেশন দিয়েছে। ওকেরা ওয়েটল্যান্ড দিয়েছে, রেণুকা দিয়েছে, রুদ্রসাগর আর শাসটাম কোট। ঠিক আছে? লেক দিয়ে দিয়েছে, ওয়েটল্যান্ড দিয়েছে আর আমাদের লোকেশন জিজ্ঞাসা করতে পারে। তো এই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা কি জেনে নেবো যে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখে কোন কোন ইম্পর্টেন্ট লেক গুলো আছে, সেটাও কিন্তু এই আর্টিকেলটার থ্রুতেই কিন্তু আমরা কভার করে নেব। ঠিক আছে? এর সাথে সাথে এই ধরো লেক ড্রাই হচ্ছে, ঠিক আছে, টার্নিং ইনটু ডেজার্ট, এর উপরও কিন্তু ইউপিএসসিটা ফোকাস থাকে। এই সেম ইয়ারের কোয়েশ্চেন 2022 কি জিজ্ঞাসা করেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লেক অফ ওয়েস্ট আফ্রিকা হ্যাজ বিকেম ড্রাই অ্যান্ড টার্নড ইনটু এ ডেজার্ট। ঠিক আছে? এছাড়াও কিন্তু রিভারের উপরও কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো লেক তোমরা বুঝতে পারলে একটা ইম্পর্টেন্ট থিম, যেখান থেকে ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আর আমি 100% কনফার্ম ভবিষ্যতেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। ঠিক আছে? তো এবার এই যখন এই টপিকটাকে কভার করব, আমরা কি ফার্স্টে জেনে নেবো যে কোন কোন ডাইমেনশনে আমরা টপিকটা কভার করব। ফার্স্ট আমরা কনটেক্সট দেখব। তারপরে যে সিএজির ব্যাপারে কিছু বেসিক ডিটেইলস আমরা দেখে নেব। ঠিক আছে? এর থ্রুতে কি হবে না, সিএজিটাও আমরা একটু রিভিশন করে নিচ্ছি। ঠিক আছে? এরপরে আমরা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অফ লেক আছে বা ওয়েটল্যান্ড, সেটার ব্যাপারে আমরা জানবো। এরপরে যে এই লেক ম্যানেজমেন্টে যে কি ইস্যু জম্মু কাশ্মীর থেকে হাইলাইট করেছে জম্মু কাশ্মীরের জন্য, সেটার ব্যাপারে আমরা জানবো। এরপর এই ম্যাপটার থ্রুতে লেকগুলোর পজিশন দেখে নেব। আর কি করব, যে জম্মু কাশ্মীরের যে মেজর লেকগুলো আছে, ঠিক আছে, যেমন উলা, ডাল, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা বেসিক যে ডিটেইলস আছে সেটা জেনে নেব। তার সাথে সাথে মেজর লেক ইন লাদাখ এই ব্যাপারেও কিন্তু আমরা জেনে নেব। বোঝা গেল? আর তারপরেও অ্যাজ ইট ইজ প্রতিদিনের মতো একটি প্রিলিমস এর এমসিকিউ আছে। তোমাদের কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। সলভ করে কোয়েশ্চেনে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানাতে হবে। বোঝা গেল? তাহলে টপিকটা শুরু করি। কনটেক্সটে কি বলেছে দেখো, সিএজির একটা নতুন রিপোর্ট পাবলিশ হচ্ছে। রিপোর্টটার নাম কি? কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লেক। ঠিক আছে? এই রিপোর্টে কি বলা আছে? এই রিপোর্টে বলা আছে যে টোটাল 697 লেক আছে জম্মু কাশ্মীরে। তার মধ্যে 518 মানে 518 টা লেক অলরেডি ভ্যানিশ হয়ে গেছে বা তারা শ্রিঙ্ক করছে। ঠিক আছে? মানে 60 697 এর মধ্যে 518 লেকের এই অবস্থা কিন্তু হচ্ছে। ঠিক আছে? আর এর সাথে সাথে রিপোর্ট আরো হাইলাইট করছে যে ৩১৫ টা লেক কিন্তু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কিসের জন্য? হিউম্যান অ্যাক্টিভিটি, সিল্টেশন, ল্যান্ড ইউজ চেঞ্জ এর জন্য কিন্তু এই পরিবর্তনগুলো কিন্তু এসেছে। ঠিক আছে? তো এটা বোঝা যাচ্ছে যে ইকোসিস্টেম কতটা একটা ব্যাড সিচুয়েশন এ কিন্তু আছে। তার পিছনে কিন্তু হিউম্যান কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন। ঠিক আছে? আমাদের কিন্তু এই মোর এন্ড মোর অ্যাসপিরেশন, তো সেইগুলো কিন্তু ইকোসিস্টেমে কিন্তু হার্ম করছে। বোঝা গেল? এরপর আমাদের একবার এই টপিকটা শুরু করার আগে ইনস্টিটিউশন অফ ক্যাগ মানে সিএজি, কন্ট্রোলার অডিটর জেনারেল, তার ব্যাপারে কিছু বেসিক ডিটেলস কিন্তু আমরা জেনে নেব। ফার্স্ট, কনস্টিটিউশনাল প্রভিশন কি আছে ক্যাগের ব্যাপারে? দেখো, আর্টিকেল 148 কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফিস অফ সিএজি এর কথা কিন্তু বলে। ঠিক আছে? অ্যাপয়েন্ট কি করা হয়? প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্ট করা হয় সিএজি কে আন্ডার বাই ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার কি আছে? টেনিওর কি আছে? সিএজি টেনিওর 6 ইয়ার্স এর টেনিওর আছে অ্যান্ড এটা আপ টু এজ অফ 65 হুইচএভার ইজ আর্লিয়ার। দুটোর মধ্যে যেটা আগে হবে সেই পর্যন্ত কিন্তু টেনিওর থাকবে। আর রিমুভাল, দেখো রিমুভাল প্রসেস কিন্তু একদম সুপ্রিম কোর্টের জাজকে রিমুভাল করার যে প্রসেস থাকে সেই সেম প্রসেস কিন্তু সিএজি রিমুভালের জন্য হয়। আর গ্রাউন্ড কোন গ্রাউন্ডে রিমুভ করা হতে পারে? প্রুভড মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। বোঝা গেল? এরপর যেটা ডিউটিস, সেটা কিন্তু আর্টিকেল 149 এ কিন্তু ডিফাইন্ড আছে। সিএজির কাজ কি? সিএজি অডিট অল রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, কার? ইউনিয়ন গভর্নমেন্টের অ্যান্ড স্টেট গভর্নমেন্টের। এর সাথে সাথে কিন্তু সিএজির কাছে পারফরম্যান্স অডিটরও কিন্তু পাওয়ার আছে। বোঝা গেল? তাহলে সিএজি তে আমরা বেসিক জিনিসগুলো একবার রিভিশন করে নিলাম। 148 আর্টিকেল, টেনিয়ার কি আছে, রিমুভাল প্রসেস কি আছে, ডিউটিস কত নম্বর আর্টিকেল আছে? 149। এইবার আমাদের যেটা করতে হবে, আমরা লেকে চলে আসি যে ইকোলজিক্যাল সিগনিফিকেন্স কি এই লেকের।
ঠিক আছে? দেখো ফার্স্ট মনে রাখবে যে হাইড্রোলজিক্যাল সাইকেল রেগুলেট করতে কিন্তু লেক একটা বিশেষ ইম্পোর্টেন্ট কিন্তু রোল প্লে করে। ঠিক আছে? এর সাথে, সাথে কিন্তু সেভারাল ইকোসিস্টেম সার্ভিস এটাও কিন্তু লেক দ্বারা কিন্তু আমরা পাই। যেমন কিছু, কিছু দেখো ফ্লাড রেগুলেশন, ঠিক আছে? ফ্লাড রেগুলেশন কি করে? যে ধরো অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে তো সেখানে কি হচ্ছে যে, যে এক্সেসিভ যে ওয়াটার সেগুলোকে স্টোর করার জন্য কিন্তু লেকের একটা ইম্পোর্টেন্ট রোল আছে। এর সাথে, সাথে কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জে কিন্তু ইম্পোর্টেন্ট রোল প্লে করে। মানে কি হচ্ছে ওই পার্কুলেশন মানে ধরো লেকে জল আছে তো সেইখান থেকে কি হচ্ছে না আস্তে, আস্তে গ্রাউন্ড ওয়াটারের যে অ্যাকুইফার গুলো আছে সেগুলো কিন্তু রিচার্জ হচ্ছে। এর ফলে কিন্তু যে গ্রাউন্ড ওয়াটারের লেভেল সেটাকে কিন্তু একটা ব্যালেন্স বা মেইনটেইন এ রাখছে। বোঝা গেল? এর সাথে, সাথে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি প্রচুর পরিমাণে ইউনিক ফ্লোরা, ফনা ঠিক আছে? এগুলো কিন্তু লেকে পাওয়া যায়। এর সাথে, সাথে মাইগ্রেটরি বার্ড দের জন্য কিন্তু লেক কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু স্থান। বোঝা গেল? এর জন্য না এই ইকোটোন কনসেপ্টটা তোমরা কিন্তু দেখবে এনভায়রনমেন্ট এ পড়বে। তো ওয়েটল্যান্ড, লেক এগুলোকে কিন্তু আমরা ইকোটোনের সাথে কিন্তু লিঙ্ক করতে পারি। ঠিক আছে? যেখানে কিন্তু মানে যে স্পিসিস এর যে ডাইভার্সিটি সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আর কি লেক ম্যানেজমেন্ট ইস্যু জে&কে তে কি আছে? দেখো ফার্স্ট অফ অল যে সার্ভে গুলো হয়েছে সব একদম ডিটেইল কোনো সার্ভে নেই। ঠিক আছে? যে 697 লেক জে&কে তে আছে তার কিন্তু কোনো ডিটেইল সার্ভে নেই। ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল তো দ্যাট ইস ওয়ান অফ দ্য মেইন ল্যাকুনা। এর ফলে কি হচ্ছে যে আমরা যদি ডেভেলপমেন্টাল প্ল্যান করি আমাদের কাছে যদি প্রপার ডেটা না থাকে হাউ ক্যান উই প্ল্যান সাম ডেভেলপমেন্ট ঠিক আছে? তো ইফেক্টিভ ডেভেলপমেন্ট প্ল্যানে কিন্তু এই ল্যাক অফ যে ডেটা বা ডিটেইল বেসলাইন ডেটা সেটা কিন্তু একটা হিন্ড্রেন্স হিসাবে কিন্তু কাজ করছে। এছাড়াও অ্যানথ্রোপোজেনিক প্রেশার ঠিক আছে? হিউম্যান ইনডিউসড প্রেশারও কিন্তু একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করছে। এর ফলে কেমন হচ্ছে যেমন দেখো আনরেগুলেটেড কনস্ট্রাকশন, ল্যান্ড ইউজ চেঞ্জেস এগুলো কিন্তু যে লেকের যে এরিয়া সেগুলোকে কিন্তু শ্রিঙ্ক করে দিচ্ছে। ঠিক আছে? আর এরপরে এছাড়াও কি আছে না লিমিটেড কভারেজ আছে। দেখো আমাদের মেইন জে&কে গভর্নমেন্টের মেইন ফোকাস না কিছু পার্টিকুলার লেকের উপরই ছিল। যেমন ৫-৬ টা লেকের উপরে। আদার যে 697 লেক আছে সেগুলো কিন্তু নেগলেক্টেড হয়েছিল। যেমন 6 মেজর লেকের উপর ফোকাস ছিল। তার মধ্যে ডাল লেক, উলার লেক, হোকেরা, মানসাবল, সুরিনসার, মানসার এগুলোর উপর কিন্তু মেইন ফোকাস ছিল। যে স্মলার লেক গুলো আছে সেগুলো কিন্তু এই তাদের যে ডেভেলপমেন্ট বা কনজারভেশন এফোর্ট তাদের থেকে নেগলেক্ট হয়ে যায়। সো দ্যাট ইস ওয়ান অফ দ্য মেইন জে&কে লেক ম্যানেজমেন্ট রিলেটেড কিন্তু ইস্যু। বোঝা গেল? এরপর আমাদের যেটা দেখতে হবে যে মেজর লেক ইন জম্মু কাশ্মীর সেটাকে আমরা একবার পিকচারের থ্রুতেও দেখে নেব। বাট আগে একবার এখানে দেখে নিই যে জম্মু কাশ্মীরে কোন, কোন মেজর লেক গুলো আছে। দেখো ফার্স্ট ইম্পোর্টেন্ট লেক যেটা তোমাদের মনে রাখতে হবে উলার লেক 2023 ইউপিএসসি প্রিলিমস এ কিন্তু উলার লেকের উপর কোয়েশ্চেন এসছে। তো এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। ইটস আ ফ্রেশ ওয়াটার লেক। মাথায় একদম ভালো করে ঢুকে নাও। ইটস নট আ সল্ট ওয়াটার লেক। ইটস আ ফ্রেশ ওয়াটার লেক। আর এটা টেকটনিক অ্যাক্টিভিটির কারণে কিন্তু এই লেকটার ক্রিয়েশন হয়। আর এই লেকটা ঝেলাম রিভার যেটা কিন্তু কাশ্মীর থেকে পাস হয় সেই ঝেলাম রিভার কিন্তু এই লেকটাকে কিন্তু ফিড করে। এর সাথে, সাথে এটা মনে রাখবে দিস ইস আ রামসার সাইট। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরে যেটা আমাদের জানতে হবে ডাল লেক। সবাই আমরা ইনস্টাগ্রামে ছবি-টবি দেখে থাকি যে শিকারি বা হাউস শিকারাস বা হাউস বোট এগুলো কিন্তু ডাল লেকে খুব ফেমাস। ঠিক আছে? এছাড়াও ডাল লেককে জুয়েল ক্রাউন অফ কাশ্মীরও বলা হয়। আর এটা পোস্ট গ্লেশিয়ার লেক কিন্তু। ঠিক আছে? এরপরে যেটা ইম্পোর্টেন্ট লেক মানসাব্বল লেক, ঠিক আছে? এটা কিন্তু ডিপেস্ট লেক ইন ইন্ডিয়া। একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে। ডিপেস্ট লেক ইন ইন্ডিয়া মানসাব্বল লেক কোথায় আছে? জম্মু কাশ্মীর, রাইট? এরপর নিগিন লেক বলে একটা লেক আছে যেটা কিনা বলা হয় যে ডাল লেকেরই কিন্তু একটা এক্সটেনশন। বোঝা গেল? এরপর যেটা আসছে সুরিনসার অ্যান্ড মানসার লেক জম্মু রিজিয়নে বেসিক্যালি আছে। আর এই দুটো কিন্তু একটা রামসার সাইট। ঠিক আছে? আর এরপরে কোকেটসার ওয়েটল্যান্ড, ঠিক আছে? এটা একটি রামসার সাইট আর এটা কিন্তু একটি ইম্পোর্টেন্ট প্লেস ফর মাইগ্রেটরি বার্ড। বিশেষ করে যেই বার্ডগুলো সেন্ট্রাল এশিয়া বা সাইবেরিয়ার থেকে আসে তাদের জন্য কিন্তু একটা ইম্পোর্টেন্ট কিন্তু রেস্টিং প্লেস। ঠিক আছে? তাহলে যে মেইন দুটো লেক, উলার লেক দেখো, দিস ইজ উলার লেক দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করে। দিস ইজ উলার লেক অ্যান্ড দিস ইজ ডাল লেক। উলার লেক কোন রিভার দ্বারা ফেজ হয়? ঝেলাম রিভার দ্বারা ফিড হয়। ঠিক আছে? আর এগুলো ধরো আমি একটা এই ছবিটা একটা ইন্টারনেট থেকে নিয়েছি এই কাটিংটা। এখানে হিমাচল প্রদেশের লেক থেকেও দেখিয়েছি। আমরা পরে কোনো একটা ভিডিওতে এগুলো ডিটেইলস আলোচনা করে নেব। বাট এখানে জম্মু কাশ্মীরের যে দুটো ইম্পোর্টেন্ট লেক জাস্ট সে দুটো ফোকাস করো। এরপরে জাস্ট দুটো ইম্পোর্টেন্ট লেক লাদাখ থেকে সেগুলোতেও ফোকাস করে রাখো। পরে যখন লেকের ভিডিও আমরা প্রিলিমস এর আগে নেব তখন ডিটেইলস এ কভার করব। ঠিক আছে?
আরেকটা জিনিস যখন লেক পড়ছোই তাহলে আর কয়েকটা জিওগ্রাফিক্যাল বা এনভায়রনমেন্টাল ফিচার্স ও পড়ে রাখো। যেমন জম্মু কাশ্মীরের যে সমস্ত ন্যাশনাল পার্ক, এটা একটা খুব ভালো পিকচার যার দ্বারা কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। দেখো কি আছে? একবার দেখো, এটা যেমন কারাকোরাম রেঞ্জ আছে, ঠিক আছে? এটা কারাকোরাম যেমন রেঞ্জ আছে, এটা লাদাখ রেঞ্জ আছে, জাস্কার রেঞ্জ আছে, আর গ্রেট হিমালয় আর পীর পাঞ্জাল। কি আছে ন্যাশনাল পার্ক? সবথেকে যে ইম্পোর্টেন্ট ন্যাশনাল পার্ক দাচিগাম ন্যাশনাল পার্ক আর কিস্তোয়ার ন্যাশনাল পার্ক। এখানে হাঙ্গুল বলে একটা স্পিসিস পাওয়া যায়, এটা কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ঠিক আছে? আর যে জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক আছে কাজিনাগ ন্যাশনাল পার্ক আর সিটি ফরেস্ট বা সেলিম আলী ন্যাশনাল পার্ক কিন্তু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। আরেকটি ইম্পর্টেন্ট যে ন্যাশনাল পার্ক আছে সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। এটা কিন্তু এই জাস্কারের ভ্যালিতে জাস্কার রেঞ্জের ভ্যালিতে কিন্তু আছে। তাহলে মেইন কি ইম্পর্টেন্ট? দাচিগাম, কিস্তোয়ার, হেমিস, সিটি ফরেস্ট অ্যান্ড কাজিনাগ ন্যাশনাল পার্ক। ইম্পর্টেন্ট বোঝা গেল? একবার জাস্ট কুইকলি গো থ্রু করে নিলে যাতে তোমাদের মনে পড়ে যায়। ঠিক আছে? এরপর আমরা দেখব যে লাদাখে কোন ইম্পর্টেন্ট লেকগুলো আছে। ফার্স্ট যেটা প্যাংগং সো লেক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্যালাইন লেক। আর এটা মনে রাখবে এর যে মেজরিটি বাউন্ডারি সেটা কিন্তু মেজরিটি পার্ট সেটা কিন্তু চায়নার মধ্যে যায়। 60% অফ ইটস লেন্থ ইজ ইন চায়না। এর সাথে এটা কিন্তু ইটস আ ভেরি ক্লোজ টু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে? অ্যান্ড সো মোরিরি লেক বা মাউন্টেন লেক, সেকেন্ড লেক সেটা কিন্তু লার্জেস্ট হাই অল্টিটিউড লেক। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এর সাথে তোমাদের মনে রাখতে হবে প্যাংগং সো লেক এটা কিন্তু ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে শেয়ার্ড বাট সো মোরিরি লেক এটা কিন্তু এন্টায়ারলি ইন ইন্ডিয়া। ঠিক আছে? আর এটা ইম্পর্টেন্ট কি এটা একটা রামসার সাইট। ঠিক আছে? আর এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট স্পিসিস পাওয়া যায়, বার হেডেড গুস, ঠিক আছে? প্লাস ব্ল্যাক নেকড ক্রেন, এই দুটো স্পিসিস কিন্তু পাওয়া যায়। এরপরে যেটা তোমাদের মনে রাখতে হবে সোকার লেক, ঠিক আছে? হোয়াইট লেকও বলা হয় কেন? কিনা এখানে হোয়াইট সল্ট কিন্তু ভালো মাত্রায় পাওয়া যায়। এর সাথে এটা মনে রাখবে সোকার এই পার্টিকুলার লেকটা কিন্তু ইন্ডিয়াস 42nd রামসার সাইট। গট ইট? এরপরে যে ইম্পর্টেন্টটা লেক সেটা হচ্ছে কিয়াসগার সো, ঠিক আছে? এটা একটা স্মল লেক, ব্র্যাকিশ অ্যান্ড স্যালিন ওয়াটার লেক। আর এটা রূপসু ভ্যালি যেটা আছে, ঠিক আছে? তার কিন্তু সেখানে কিন্তু অবস্থিত। অ্যান্ড এখানে ডিস্টিংক্ট টর্টয়েস কালারের জন্য কিন্তু এটা খুব ফেমাস। অ্যান্ড যদি তোমাদের এরকম জিজ্ঞাসা করতে হয় রূপসু ভ্যালি কিন্তু এটা মনে রাখবে লাদাখে আছে। ঠিক আছে? প্যাংগং সো, সো মোরিরি, সোকার আর কিয়াসগার সো। ঠিক আছে? আই থিংক আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি। যদি না ঠিক করে থাকি তাহলে কিন্তু তোমরা একটু দেখে নেবে এই প্রনাউন্সিয়েশনটা। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? জম্মু কাশ্মীরে মেজর লেক দেখলাম আর মেজর লেক ইন লাদাখ দেখলাম। ঠিক আছে? আর এর সাথে আমরা কিন্তু ন্যাশনাল পার্কটাও রিলেটেড যেটা কিন্তু আমরা একটু কুইকলি গো থ্রু করে নিলাম যাতে আমাদের এনভায়রনমেন্ট এর সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। ঠিক আছে? এইবার তোমাদের এই পার্টিকুলার যে এমসিকিউটা আছে সেটা সলভ করতে হবে। স্ক্রিনটাকে পজ করো, কোয়েশ্চেনটাকে সলভ করো। কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও। পজ করেছো? আনসার করেছো? দেখো। only 1, only 2, only 3, only 4 বলতে হবে কতগুলো স্টেটমেন্ট এর মধ্যে কারেক্ট। ঠিক আছে? আর সিমিলারলি তোমরা যারা এই পার্টিকুলার আর্টিকেলটাকে বাংলায় পড়তে যাও তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে। পড়ার পর একদম কমপ্লিট একটা ক্ল্যারিটি ডেভেলপ করে নেবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে লেকচার প্লাস কনটেন্ট এই দুটোকে মার্চ করে কিন্তু তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু ডেভেলপড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ফার্দার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এই কমেন্ট সেকশনে যে জানতে পারো। আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ঠিক আছে? আর কোনো এইভাবে প্রিলিমস বাইটস বা ডিপ অ্যানালিসিস, এডিটোরিয়াল এক্সপ্লেইন যেগুলো আসছে আমরা ডেইলি বেসিস ফলো করতে থাকো। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশনও কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হতে থাকে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ স্টুডেন্ট।